তো এই ভিডিওতে আমরা কথা বলবো মাচ 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 অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যেখানে আমরা লিড রোলে দেখতে পাবো জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত, আরও অনেক গুণীমানী অভিনেতাদের। তো যদি এক কথায় বলি যে অ্যাজ আ টিজার এটা কেমন ছিল, তো এক কথায় এটা বলতে হয় যে এটা একটা ডিসেন্ট টিজার ছিল। এটা খুব যে আহামরি কিছু ছিল, আউট অফ দ্য বক্স ছিল এমন কিছুই না, বাট হ্যাড টিজারটা ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল, দ্যাটস ইট। তো এটা প্রপার টিজার কম, এর একটা ইন্ট্রোডাকশন টিজার বেশি ছিল, বিকজ এখানে প্রত্যেকটা মেন ক্যারেক্টারকে রিভিল করা হয়েছে। এমন নয় যে শুধু জিৎ এবং প্রসেনজিতের উপরেই পুরো টিজারটা দাঁড়িয়েছে, এখানে প্রত্যেকটা মেন যারা ক্যারেক্টার আছে তাদেরকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছে। এখানে একটা জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টারের মাধ্যমে একটা ওয়ার্ল্ড বিল্ড করার চেষ্টা করা হয়েছে, এবং পার্সোনালি আমার মতে মেকাররা সেটাতে সাকসেসফুলও হয়েছে। যে ওয়ার্ল্ডটাকে তারা ক্রিয়েট করতে চেয়েছে তারা সেটা সাকসেসফুলি করতে পেরেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে সিস্টেম ভার্সেস অ্যান্টি সিস্টেম এবং পলিটিক্যাল লড়াইকে দেখানো হবে। মেনলি জিৎ ভার্সেস প্রসেনজিৎ হয়তো দেখতে পাবো, কারণ এখানে প্রসেনজিৎ অ্যাজ আ পলিটিক্যাল লিডার দেখানো হয়েছে, এবং আমরা জানি যে একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি। তো এখানে জিতকে অ্যাজ আ পুলিশ অফিসার দেখানো হয়েছে, এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। প্রসেনজিৎকে অ্যাজ আ পলিটিক্যাল নেগেটিভ রোলে আমরা হয়তো কোনোদিনও দেখিনি, যেটা এই সিরিজে আমরা দেখতে পাবো। এবং জিৎ, নো ডাউট এখানে জিতকে একটু অন্যভাবে, একটু অন্য রকমের পুলিশ অফিসার হিসেবে ট্রিট করা হয়েছে। অনেকটা বেশি রিয়েলিস্টিক জোনে এখানে পুরো সিরিজটাকে শ্যুট করা হয়েছে, বানানো হয়েছে, সেটা একটা এই ছোট টিজারেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এটা খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো এখানে আমরা একটা অচেনা বেঙ্গলকে দেখতে পাবো নতুন করে, নতুনভাবে। তো সেই তখনকার সময়ের একটা কলকাতার গ্যাংস্টার পলিটিক্যাল লিডার্স এদেরকে কিভাবে টেক ডাউন করছে এই জিতের ক্যারেক্টারটা, সেটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে। জিৎ এবং প্রসেনজিতের ফেস অফ দেখতে প্রত্যেকটা বাঙালি উদ্গ্রীব হয়ে বসে আছে। তো খুব শিগগিরই এর ট্রেলার আসবে, ট্রেলার আসলে আমরা আরও ভালোভাবে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো। তো এখানে কলকাতাটাকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, আমরা স্পেশালি বাঙালিরা এই শোটা নো ডাউট খুব বেশিভাবে এনজয় করবো এবং রিলেট করতে পারবো। ইভেন যেভাবে পুরো টিজারটাকে কালার গ্রেড করা হয়েছে সেটাও খুব প্রিমিয়াম এবং ভালো লাগছে দেখতে। প্লাস গান, এখানে একটা কলকাতাকে নিয়ে গান লেখা হয়েছে, যেটা খুবই সুন্দর এবং খুবই কিউট লাগছে শুনতে। খুব একটা ফান ওয়েতে গানটাকে লেখা হয়েছে এবং খুবই সুন্দর লাগছে গানটা শুনতে পুরো টিজারটার সাথে। সো হোপ ফর দ্য বেস্ট। তো তোমাদের কেমন লাগলো এই টিজারটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।